শুধু বাউন্ডারি পার করা না, কখনো কখনো বল ছেড়ে দেওয়াটাও মুনশিয়ানা, বিশেষ করে লাল বলে টেস্ট ফরম্যাটে। আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের আগে শান্ত সেই প্র্যাকটিসটাই করছিলেন মিরপুরে। ঠিক এই বল ছাড়ার মতো নতুন করে বিসিবির দেয়া টেস্ট ক্যাপ্টেন্সির প্রস্তাবটাও শান্ত ছেড়ে দিয়েছেন দেখে শুনে বুঝে। শেরি বাংলায় উইন্ডিজের বিপক্ষে সবাই যখন ভাসছিল সিরিজ জয়ের আনন্দে, তখন মাঠের একপাশে ক্রিক অপস চেয়ারম্যানকে নাজমুল শান্তর সঙ্গে দেন দরবারে ব্যস্ত দেখা গেছে। কিন্তু বরফ গলেনি কিছুতে, শান্ত অটল নিজের সিদ্ধান্তে। হুট করে ওয়ানডের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া ভালোভাবে নেননি, শুধু একটা ফরম্যাটে ক্যাপ্টেন্সি করতে আছে আপত্তি। শান্তর সেই সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছিলেন বিসিবিকে। তারপরও শান্তই বিসিবির প্রথম পছন্দ ছিল টেস্ট ফরম্যাটের জন্য। নাজমুল শান্তর না বিসিবির সেকেন্ড অপশন কি তবে লিটন দাস? বিসিবি যদি 3 ফরম্যাটে 2 ক্যাপ্টেনের পথে হাঁটে, তাহলে লিটনই হতে পারেন নয়া টেস্ট ক্যাপ্টেন। তবে শান্তর সিদ্ধান্তের জন্য ঝুলেছিল বিসিবি, যদিও লিটনের সঙ্গে নাকি এখনো এই ইস্যুতে কথাই বলেনি। কথা বললে, প্রস্তাব আসলে লিটন কি রাজি? ভেরি ডিফিকাল্ট ভাইয়া, এখন পর্যন্ত এই বিষয় নিয়ে আমি কোনো কিছু জানি না। তারা যদি মনে করে যোগ্য, অবশ্যই তারা আমার সাথে কনভারসেশন করবে, দেখা যাক তারপরে ডিসিশনটা কী হয়। অবশ্যই অ্যাজ এ প্লেয়ার হিসেবে যখন আপনি খেলবেন টেস্ট ক্রিকেটে ক্যাপ্টেনশিপ, এটা অনেক বড় একটা পাওয়া। আমার মনে হয় না কেউ না করবে না, বাট তাদের পক্ষ থেকে এখনো কোনো কিছু আসে না। টি-20-র ক্যাপ্টেন টেস্ট মেজাজে দিলেন উত্তর। লিটনের কণ্ঠে ইতিবাচক সুর। প্রস্তাব আসলে, সব ঠিকঠাক থাকলে এলকেডি হতে যাচ্ছেন নয়া টেস্ট ক্যাপ্টেন। বাংলাদেশের জন্য 3-4-এ থাকা টেস্ট এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। আপনি সবসময় চ্যাম্পিয়নের চিন্তা করলে হবে না। আমাদের ওই লাইনটাই কখনো ছিল না যে আমরা ওয়ার্ল্ড ক্রিকেটে কখনো ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে ওইভাবে বিট করেছি কিনা। সো আপনি যখন এইসব ক্রিকেট খেলে যখন আপনি 3-4-এ থাকবেন, তার মানে আপনি বিশাল অ্যাচিভমেন্ট করছেন। সেদিক দিয়ে বলবো যে আমরা লাস্ট ইয়ারটা অনেক ক্লোজে ছিলাম। 2টা গেম যদি আমরা ভালো ক্রিকেট খেলতাম, তাহলে হয়তো বা ওই পজিশনটা হোল্ড করতে পারতাম। তবে লিটনের মতো ওয়ানডে ক্যাপ্টেন মিরাজেরও টেস্ট ক্যাপ্টেন্সি নিতে আপত্তি নেই। শান্তর জায়গায় পেয়েছেন ওয়ানডের দায়িত্ব। বন্ধুর ছেড়ে দেয়া টেস্ট ক্যাপ্টেন্সি নিতেও প্রস্তুত। টেস্টের সাম্প্রতিক পারফরমেন্সেও মিরাজ বেশ উজ্জ্বল, যদিও বিসিবি মিরাজকে এখনো কোনো প্রস্তাবই দেয়নি। তবে লিটন কিংবা মিরাজের পথে না হাঁটলে শোনা যাচ্ছে সাবেক ক্যাপ্টেন মুমিনুল হককেও প্রস্তাব দেয়া হতে পারে। প্রশ্ন হচ্ছে, অতীতে অভিমানে দায়িত্ব ছেড়ে দেয়া মুমিনুলও কি রাজি হবে? নাহিয়ান বিন জসিম, ৭১।